সুপ্রভাত, হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমি আমার ছাদ বাগান থেকে সকালবেলায় শুরু করছি। ছাদ বাগানে একটা চাল কুমড়ো হয়েছে। সকালবেলা হনুমান এসছে। হনুমান এসে চাল কুমড়োটা খাওয়ার চেষ্টাও করেছিল। তা কর্তামশাইকে বললাম পেরে দিতে, ওটা আজকে রান্না করে ফেলবো। এই যে হনুমানে কামড়েও দিয়েছে। আমাদের এদিকে হনুমানের বড্ড উৎপাত, খুব জ্বালাতন করে। সমস্ত কিছু পাহারা দিয়ে রাখতে হয়। এই তার মধ্যে আমার মেয়েগুলোও চলে এসছে। আমরা যেখানেই যাব মেয়েগুলো সেখানেই থাকবে। কী হলো চিনি? চিনি, জিমি, মা মেয়ে কী করছো তোমরা? কী করছো তোমরা? চলো চলো নিচে যাই, দেরি হয়ে যাবে। দাদা তো আবার পাঠাবে। চলো, হ্যাঁ চলো, আসো আসো, চলে আসো। কী হলো রানী? চলো মা, আসো নিচে যাই, আসো। এখন ছেলের জন্য টিফিন বানিয়ে দিচ্ছি। আজকে টিফিনে ছেলেকে সুজির হালুয়া বানিয়ে দেব আর ফল কেটে দেব। এটাই দুইবারে ছেলের টিফিন হয়ে যাবে। আবার রাত্রে আসবে ছেলে, সেই জন্য দুইবারে টিফিন দিতে হয় প্রতিদিন। সুজির হালুয়া ছেলে খুবই খেতে ভালোবাসে। এই যে হয়ে গেছে, এবার ঠান্ডা করে টিফিন কৌটোতে ভরে দিচ্ছি। আর কিছুটা ফল কেটে নিয়েছি, সেগুলোও সুন্দর করে টিফিন বাক্সে ভরে রেডি করে ছেলেকে দিয়ে দিলাম। এবার স্নান সেরে আবার আমার ঠাকুরঘরে যাব, আমার গোপুসোনাদেরকে স্নান করাবো। এই যে আমার দুই গোপুসোনাকে স্নান করিয়ে সাজিয়ে ছাদ বাগানের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। এই যে এটা আমার বোনের গোপুসোনা, মাসির বাড়ি বেড়াতে এসছে। আর এই যে পাশেরটা আমার গোপুসোনা, আপনারা তো জানেনই। আমার দুই গোপুসোনাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন কিন্তু। এবার আমি দুপুরে রান্নার আয়োজন করছি। আজকে আমি দুপুরে রান্না করলাম চাল কুমড়োর তরকারি, সর্ষে পটল, তার সঙ্গে করেছি কলমি শাক ভাজা, একটু ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর বরবটি আর আলু দিয়ে একটু পোস্ত করেছি। এই ছিল আজকে আমার দুপুরের আয়োজন। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। রাধে রাধে।